আলিপুর চিড়িয়াখানার ইউনিয়ন সামলেছেন রাকেশ সিং। আলিপুর চত্বরকে অন্তত হাতের তালুর মতো চেনেন এই রাকেশ সিং। আজকে যখন এই আলিপুর চিড়িয়াখানা বিতর্কের মধ্যে, সেই সময় একাধিক বিস্ফোরক কথা বা বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। কি বলছেন? আমাদের সঙ্গে রাকেশ বাবু রয়েছেন। রাকেশ বাবু, আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। নমস্কার। আপনি আলিপুর চিড়িয়াখানাকে খুব ভালো রকম চেনেন, কারণ দীর্ঘদিন আপনি এই ইউনিয়ন সামলেছেন। আজকের প্রশ্ন উঠছে, আজকের হাইকোর্টে মামলা হয়েছে যে এই আলিপুর চিড়িয়াখানা থেকে কি বিক্রি হচ্ছে? পশু বিক্রি হচ্ছে। কি অবস্থা দেখলেন? কিছু শুনেছেন এই ব্যাপারে? আমি 2004 থেকে 2022 অবধি চিড়িয়াখানা ইউনিয়নের কন্ট্রাকচুয়াল আর পার্মানেন্টে প্রেসিডেন্ট ছিলাম। হঠাৎ কার্তিক ব্যানার্জির নেতৃত্বে গোলমাল পাকিয়ে একটা চিড়িয়াখানাকে পরিবারতন্ত্র করে ওখানে ব্যানার্জি খানদান এসে গেল, কার্তিক ব্যানার্জি। এবার হয়েছে ওখানে কি টোটাল আমরা ছেড়ে এসছি ওখানে 2022 অবধি না পশু। আজকে আমরা হাইকোর্ট মাধ্যম দিয়ে জানতে পাচ্ছি কি 351 পশু এখন আছে, মানে 321টা পশু কোথায় চলে গেছে? হঠাৎ উধাও হয়ে গেছে 321 খানা পশু। আমার যেটা মনে হয় 2006 সালে 7 খানা মার্মোসেট চুরি হয়েছিল। তার জন্য পুরো কলকাতা বাংলা হয়ে গেছিল। ফরেস্ট মিনিস্টারকে রিজাইন করতে হয়েছিল। 7 খানা 8 খানা মার্মোসের জন্য, 7 খানা 8 খানা পুরো কলকাতা পুলিশ হায়দ্রাবাদ থেকে ধরে চোরকে ধরে পশুকে ধরে নিয়ে এসেছিল। কিন্তু এখানে 350 পশু নেই, সেটা তো নেই। এবার এটা পিছনে একটা ষড়যন্ত্র আছে, দেখতে হবে কি আছে। একদিকে পার্টি টিএমসি পার্টি খাচ্ছে, একদিকে সরকার খাচ্ছে। একদিকে পার্টি কি করে খাচ্ছে? এখন টিকিট 60 টাকা করে টিকিট, একটা টিকিটের দাম 60 টাকা। আপনি কালকে ভিড় দেখবেন 50,000 60,000 লোকের ভিড়। তারপর ওখানে কি হচ্ছে? 10,000 সরকারি জায়গা থেকে দেখানো হচ্ছে, আর বাকি 20,000 কার্তিক ব্যানার্জি পকেটে যাচ্ছে। কার্তিক ব্যানার্জি ডাইরেক্ট পকেটে, এখানে কোনো মাধ্যম কোনো কিছু নেই। এবার সরকার কিভাবে খাচ্ছে আপনি দেখুন। পশু হসপিটাল ছিল 800 কোটি টাকা, তার মধ্যে আমার ইউনিয়ন রুম ছিল 2 কাঠার মধ্যে, একটা দুতলা বাড়ি ছিল, সেটা বিক্রি হয়ে 800-900 কোটি টাকা সরকার তাকে অকশন বিট করলো। গভর্নমেন্ট মানে খাতা কলমে ওকে বিক্রি করতে চাইছে, চিড়িয়াখানা সম্পত্তিকে, সরকারি সম্পত্তিকে বিক্রি করে দিতে চাইছে। এখন মোটামুটি বিক্রি হয়ে গেছে। তাজ হোটেল পাশ দিয়ে চিড়িয়াখানা কোয়ার্টার অবধি, পশু হসপিটাল অবধি সব বিক্রি হয়ে গেছে। এবার এই যে 321টা প্রাণী নেই বলা হচ্ছে, এমন ষড়যন্ত্র নেই তো যে ল্যান্ড বা জমি বিক্রি করার জন্য কম সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে বা কমিয়ে দেখানো হচ্ছে? এটাও কি সম্ভাবনার কথা? চুরি হবে কেন? চুরিটা হবে কেন? এটা তো কারো বাবার সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি। এটা চুরি, একটা পশু লক্ষ টাকা পশু আছে। একটা মার্মোসেট 10 লাখ টাকা 20 লাখ টাকার মার্মোসেট। আপনি বলুন 350 পশু চুরি হয়েছে। টিকিট বিক্রি হচ্ছে, টিকিট সরকারি ভাবে যেটা দেখানো সেটা অর্ধেক টিএমসি পকেটে যাচ্ছে। কেন? একটা টিকিট 4 বার বিক্রি হচ্ছে, একটা টিকিট। ওখানে ক্যামেরা এবার যদি হাইকোর্টে মামলা না হয় তো আমরা কি জানতে পারতাম? মানুষ এখানে জানতে পারত? তারপরে ডাইরেক্টর বেহায়া বেশরম নির্লজ্জ মতন বলছে হাইকোর্টে দাঁড়িয়ে কি আমরা ভুল গুনতি গুনিয়েছি। তো হাইকোর্টে মামলাতে এবার এই চোর সরকার আবার জেলে যাবে। বীর হাজরা আর কার্তিক ব্যানার্জি খুব শীঘ্রই জেলে যাবে। এটা খুব বড় কোটি টাকা একটা লুটপাট হচ্ছে এখানে চিড়িয়াখানা এই জায়গা থেকে। রাতারাতি 200 হকারকে বুলডোজার লাগিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর কি ভাই, আর তোমরা কি চাও? আর এখানে কি চাও? প্রাণীরাও সুরক্ষিত নয়? প্রাণী, মানুষ, প্রাণী নারী কেউ এখানে সুরক্ষিত নয়। এখানে এই সরকার কাছে কেউ সুরক্ষিত নয়, এটা আমরা দেখে নিয়েছি। আমরা পাশে আমরা একটা পশুকে দেখেছি এখানে, কিন্তু কিভাবে চুরি হচ্ছে, দিন দহাড়ে চুরি হচ্ছে, সব হাইকোর্টে তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে, হিসাবটা তো বুঝে যেতে হবে। আবার কি রাকেশ সিং পথে নামবেন? তার
পুরনো আলিপুর চিড়িয়াখানার জন্য? নিশ্চয়ই নামবো। একটা পশু তো ওরা বলতে পারে না, ওরা বুঝাতে পারে না। ওদেরকে এত বছর সেবা করেছি, কিন্তু কিভাবে একটা ষড়যন্ত্র করে আমাকে সরানো হলো। খালি চিড়িয়াখানা ওই হসপিটাল থেকে নিয়ে, কোয়ার্টার অবধি নিয়ে, অ্যাকুরিয়াম থেকে নিয়ে, অ্যাডুটেরিয়াম থেকে নিয়ে ওই জমিটা বিক্রি করতে হবে, দিদিকে বিক্রি করতে হবে, রাকেশ সিংকে তাড়াও। এবার এখানে গরু খাটাল আছে সামনে 8 বিঘা, সেটা বিক্রি করার একটা ষড়যন্ত্র চলছে। এখানে খিদিরপুর মার্কেট আগুন লাগানো হয়েছে। এই সব চত্বর গভর্নমেন্টে যত জায়গা নিজের 100 বছর ধরে আমরা এখানে এই যে জায়গাতে আমি বাস করছি, সে জায়গাকে কোনোভাবে বিক্রি করে দিতে হবে চোর সরকার হাতে। বেশ বেশ, আমাদের সঙ্গে রাকেশ সিং ছিলেন এবং বিস্ফোরক অভিযোগ করছেন যে আলিপুর চিড়িয়াখানায় সরকার চুরি করুন যিনি সামলাচ্ছেন কার্তিক ব্যানার্জি, তার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করছেন রাকেশ সিং। আসলে পশু কি সত্যি চুরি হচ্ছে নাকি সংখ্যা কমিয়ে জমি বিক্রির ষড়যন্ত্র, এটা নিয়ে আবারও পথেও নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যামেরা রজনীকান্ত বেরার সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।